মাধব দিতে হয়েছে, এটা ভেরি নিয়ারেস্ট টু দ্য ঢাকা। আবার যেটা হচ্ছে যে সর্বশেষ যে তথ্যটা হলো যে আমাদের বাড্ডা গুলশান এলাকার নিচেই একটা পাওয়া গেছে। যে তার মানে কি, তার মানে একদম আমরা একটা আগ্নেয়গিরির উপরে কিন্তু আছি। দিস ইজ দ্য প্রিলিমিনারি অ্যাজাম্পশন। এটা কিন্তু একদম যে কতটুকু সঠিক সেটা কিন্তু আমি বলতে পারবো না। তবে অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো আমি জবাব দিচ্ছি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, যে এইগুলো নিয়ে কাজ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলার দায়িত্ব বা এক্সপার্ট কিন্তু আমি অ্যাকচুয়ালি না। হ্যাঁ, এটা কিন্তু অন্য সংস্থাদের উপরে বর্তায়, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ, তাই না, অন্যান্য সংস্থা এগুলো বলার। রাজুকের রোল প্লে হলো, আমি বলি রাজুকের রোল প্লে এক্ষেত্রে আমাদের জায়গাটা যদি আপনি স্পেসিফিক করি, তাহলে আমরা যেটা এখন করতে যাচ্ছি সেটা হলো এখন যে কোনো বিল্ডিং করতে গেলে তাকে আর্থকোয়েক প্রুফ যে ডিজাইন সেটা আমাদের কাছ থেকে নিতে হবে ভবিষ্যতে, আর কোনো বিকল্প নেই। আর আমরা এখান থেকে যে শিক্ষাটা নিচ্ছি সেটা হলো যে বিল্ডিংগুলোকে এখনও আর্থকোয়েক সহনীয় করা যায়, ওই যে রেট্রোফিটিং বা আদার্স কাজগুলো করে সেগুলো আমাদের করতে হবে। আর থার্ড হলো যে আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে যান মালের ক্ষতি হবে, যারা ওই বাড়িতে বাস করে তাদের জন্য ক্ষতি হবে, যারা পার্শ্ববর্তী বাড়ি তাদের ক্ষতি হবে, ওই এলাকায় যারা চলাচল করে তাদের ক্ষতি হবে। কাজেই সেই বাড়িগুলো আমাদের ডেমোলিশ করতে হবে। আমরা সেই বাড়িগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি যে কোনগুলো ভাঙতে হবে আর কোনগুলোকে একটা রেট্রোফিটিংয়ের মধ্যে নিয়ে এসে এগুলোকে চালু রাখা সম্ভব, রিস্ক ফ্রি করা যাবে। এই কাজগুলো আমরা করতে চাই।